দেখবেন আমাদের হিন্দু বিভিন্ন মনীষীদের মুখের চারপাশে একটা দেখবেন ক্যালেন্ডারে বা ছবিতে আলো থাকে, একটা আলাদা অরা সৃষ্টি হয়, মনে হয় যেন একটা মুখ দিয়ে আলো বেরোচ্ছে, একটা আলাদা উজ্জ্বলতা জ্যোতি বেরোচ্ছে, আমরা অরা বলি। আপনি লক্ষ্য করে দেখবেন এমন কিছু কিছু মানুষ আছেন, আমি কিছু মানুষের সান্নিধ্যে গেছি, যে মানুষের মুখ বা শরীর থেকে না তেজস্বী পুরুষ বলেন না, তেজস্বী মানে রাগী ঝাঁঝি মানুষ নয়, তেজস্বী পুরুষ মানে হচ্ছে তার মুখের মধ্যেখান থেকে বা শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে, একটা আলাদা আলো ছটা, তিনি এসে দাঁড়িয়েছেন মানে সেই জায়গাটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, তার এতটা পজিটিভিটি ভেতরে, এবং সবার থেকে তার দিকে চোখ চলে একদম তাই। যে কোনো জায়গাতে তিনি যাওয়া মানে সবাই একটু সোজা না তাকালেও মানে পাশ থেকে হলো তাকে দেখবেনই, মানে তার চেহারার মধ্যে তার চোখ মুখের মধ্যে সেই জ্যোতি বা সেই উজ্জ্বলতা রয়েছে। সেটা কিন্তু আমাদের সবার প্রিয় দাদা ভাইয়ের মধ্যে রয়েছে। না আমি সেটা এটা না, এটা আমার অভিব্যক্তি দিয়ে আমি বললাম। আয়ুর্বেদে বলে ওজো, অষ্টবিন্দু ওজো, 8টা ড্রপ। এই 8টা ড্রপ থেকে কিন্তু ওজো বলে আমাদের মধ্যে এমন একটা অরা সৃষ্টি হয়, যেটা কিন্তু আমাদের মধ্যে এখানে শরীরের মধ্যে একটা আলাদা দ্যুতি বা একটা আলাদা তেজস্বিতা নিয়ে আসে।